পূর্ব মেদিনীপুরের রামনগরে চাঁদার জুলুম, চাঁদা আদায়ের প্রতিবাদ করায় হুমকি, মাইকেই প্রতিবাদীকে হুমকি ক্লাব কর্তার। প্রতিবাদীর বাড়িতে আগুনেরও হুমকি। কি হুমকি, আগে সে হুমকিটা শোনাবো। আর আমি ওপেন বলছি, মাইকে ক্লাব নিয়ে কথা বলেছে গ্যাসুর ছেলে, তার পোকা নাকি নাম। সে যেদিনকে বাড়ি আসবে, সোনালী সঙ্গ তার যদি ঘরে আগুন বা তার ঠ্যাং না ভেঙে দিতে পারে, তাহলে আমি এই মাইকে বলে দিয়ে যাচ্ছি, তাহলে আমি এই মান্দাপুর গ্রামে আমি সোনালী সঙ্গের নাম লিব না, মুছে দিব। তার যদি ঠ্যাং না ভেঙে তাকে ঘরে বসতে দিই, সে কত বড় পান্ডা, কত বড় বিদেশে থাকে, কত টাকার মালিক হয়েছে, সে মালিক দেখা যাবে। জবরদস্তি চাঁদা আদায়ের ভিডিও পোস্ট করাতেই রোষ, রামনগরের ক্লাব কর্তার এই হুমকির ভিডিও ভাইরাল। মান্দারপুর সোনালী সঙ্গের লাইভ অনুষ্ঠান চলাকালীন মান্দারপুর সোনালী সঙ্গের সেক্রেটারি এবং 5 নম্বর মৈতনা গ্রাম পঞ্চায়েতের মেম্বার মাননীয় ওয়াসিম রহমান, উনি আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে আমার সপরিবারকে প্রাণে মেলে ফেরা হুমকি দেন এবং আমাকে হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে দেবেন এবং প্রাণে মেরে ফেলারও হুমকি দেন। আমার বাড়ি যাওয়ার সম্ভব এই মাসেই ছিল, তো আমি এই ভয়ে আর বাড়ি যাব না। আমার বউ, বৃদ্ধ মা বাবা, বড় দিদি, দাদাবাবু সবাই আছেন, সবাই আতঙ্কে ভুগছেন। সোনালী সঙ্গে ক্লাবে অনুষ্ঠানে সম্পাদক ওয়াসিম রহমান ধমকি দিয়েছেন, বাড়িতে আগুন লাগিয়ে দিবেন, হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে দিবেন। এখন আমি ভয়ে আতঙ্কে আছি। এটা সিপিএম চক্রান্ত করে আমাদের বদনাম করার জন্য, আমাদের অনুষ্ঠানকে বদনাম করানোর জন্য, যার জন্য আমি বক্তব্যতে একটু বলেছিলাম যে সিপিএমের জামানায় এইসব কারবার হতো। সিপিএমরা তাকে কেউ কিছু বললে কারো ঘর জ্বালিয়ে দিত, কারো ঠ্যাং ভেঙে দিত, কারো উপরে জুলুম করতো, জালম করতো। কিন্তু আমরা তো সেরকম করি না। আমরা তো মানুষকে ভালোবেসে অনুষ্ঠান করি, মানুষের কাছে চেয়ে আমরা ওইসব অনুষ্ঠান, ছোট মোটো অনুষ্ঠানগুলো করে থাকি। রাজনীতিতে আমাদের সঙ্গে পারে না, যার জন্য এটা বদনাম ছড়িয়ে আমার নামে একটা আমাকে ছোট্ট করানো বা